নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 844 এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ের একেরগুলো বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে আবহবিকার ও ক্ষয়ীভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের স্তর উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলে। এটা হবে অপশন ক, নগ্নীভবন। একের দুই হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো দেখতে ত্রিকোণাকার ভূমিরূপটি হলো। এটা হবে অপশন ঘ, কেম। একের তিন বায়ুর চাপ মাপার একক হলো। এটা হবে অপশন খ, মিলিবার। একের চার কোনটি অধঃক্ষেপণ নয়? এটা হবে অপশন ঘ, কুয়াশা। একের পাঁচ কোন নদীতে বান ডাকা দেখা যায়? এটার অপশন হবে গ, হুগলি। একের ছয় শৈবাল সাগর দেখা যায়? এটা হবে অপশন ক, আটলান্টিক মহাসাগরে। একের সাত নমামি গঙ্গে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। এটা হবে অপশন খ, গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ। একের আট তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হলো। এটা হবে অপশন খ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একের নয় ভারতের নবীনতম রাজ্যটি হলো। এটা হবে অপশন গ, তেলেঙ্গানা। একের দশ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ হলো। এটা হবে অপশন খ, কোলেরু। একের এগারো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এটা হবে অপশন খ, আরাবল্লী। একের বারো ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয়। এটা হবে অপশন গ, জাইদ শস্য। একের তেরো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? এটা হবে অপশন ঘ, পেট্রো রসায়ন শিল্প। একের চোদ্দো উপগ্রহ চিত্রে কালো রঙের সাহায্যে বোঝানো হয়। এটা হবে অপশন গ, গভীর সমুদ্র। এরপর বিভাগ ক্ষয়ের দুইয়ের দাগের বলেছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দুইয়ের একের এক মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলি মোনাডনক নামে পরিচিত। এটা অশুদ্ধ। দুইয়ের একের দুই সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গের। এটা শুদ্ধ। দুইয়ের একের তিন ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। এটা শুদ্ধ। দুইয়ের একের চার সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। এটা অশুদ্ধ। দুইয়ের একের পাঁচ কাগজ একটি অজৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। এটা অশুদ্ধ। দুইয়ের একের ছয় একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। এটা শুদ্ধ। দুইয়ের একের সাত ভারতে নারী পুরুষ অনুপাত সর্বাধিক পশ্চিমবঙ্গে 2011 সাল অনুসারে। এটা অশুদ্ধ। এরপর দুইয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক মরু অঞ্চলে শুষ্ক নদীখাতগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে ওয়াদি। দুইয়ের দুই বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে? উত্তর হবে মিলিবার। দুইয়ের তিন ড্যাশকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর হবে বেঙ্গালুরু। দুইয়ের চার সোনালী পানীয় বলা হয় ড্যাশকে? উত্তর হবে চাকে। দুইয়ের পাঁচ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি ড্যাশ শহরে অবস্থিত? উত্তর হবে কলকাতা। দুইয়ের ছয় ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ? এটা উত্তর হবে সিয়াচেন। দুইয়ের সাত ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলি ড্যাশ রং দ্বারা দেখানো হয়? উত্তর হবে বাদামি। এরপর দুইয়ের তিন বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের তিনের এক বলেছে বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? উত্তর হবে ভ্যালি ট্রেন। তিনের দুই বলেছে আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়? উত্তর হবে অক্টা। তিনের তিন
পাঞ্জাবে নিচু প্লাবন ভূমিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে বেট। 2-3-4 ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে চিকমাগালুর, কর্ণাটক। 2-3-5 ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। উত্তর হবে লু। 2-3-6 প্রাকৃতিক সৌর পর্দা কোন স্তরকে বলা হয়? উত্তর হবে ওজোন স্তর। 2-3-7 ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? উত্তর হবে NH44। পর 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। 2-4-1 বলেছে শীতকালীন বৃষ্টিপাত, এটা হবে অপশন 2 করমণ্ডল উপকূল। 2-4-2 গ্যাসীয় বর্জ্য, এটা হবে অপশন 4 CFC। 2-4-3 ইন্দিরা পয়েন্ট, এটা হবে অপশন 1 ভারতের দক্ষিণতম বিন্দু। 2-4-4 দূর সংবেদন, এটা হবে অপশন 3 সেন্সর। এরপর বিভাগ গয়ের 3 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 3-1 বলেছে পর্যায়ন বলতে কি বোঝায়? উত্তর হবে ভূপৃষ্ঠের বাইরে উঁচু নিচু ভূমিভাগগুলির অবরোহণ অর্থাৎ ক্ষয় এবং আরোহণ অর্থাৎ সঞ্চয় প্রক্রিয়াতে সমতল ভূভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে পর্যায়ন। এরপর 3-1 অথবাটা বলেছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? উত্তর হবে অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর আলগা শিলাখণ্ড আবহ বিকারজাত চূর্ণ বিচূর্ণ শিলারাশির ধীর গতিতে নিচে নেমে আসার প্রক্রিয়াকে বলে পুঞ্জিত ক্ষয়। এরপর 3-2 বলেছে বিষাক্ত ও বিষহীন বর্জ্যের পার্থক্য লেখো। দেখো উত্তর হবে ক সাধারণত জৈব অবিশ্লেষ্য সমস্ত বর্জ্য পদার্থ বিষাক্ত বর্জ্য পদার্থ, অন্যদিকে অধিকাংশ জৈব বিশ্লেষ্য পদার্থ হলো বিষহীন বর্জ্য। খ বিষাক্ত বর্জ্য পদার্থের কারণে পরিবেশ দূষণ ঘটে এবং মানবদেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, অন্যদিকে বিষহীন বর্জ্য পদার্থের কারণে পরিবেশ দূষণ হয় না এবং মানবদেহে রোগ সৃষ্টি হয় না। এরপর 3-2 অথবাটা বলেছে ভরাটকরণ বলতে কি বোঝো? উত্তর হবে একটি নির্ধারিত স্থানে কঠিন জৈব বর্জ্যগুলিকে বৈজ্ঞানিক উপায়ে সঞ্চয় করে তাদের বিয়োজন ঘটানো হয়। বর্জ্য ব্যবস্থাপনার এই পদ্ধতিকে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলে। এরপর 3-3 বলেছে সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? উত্তর হবে 1960-এর দশকে উত্তর ভারতের কয়েকটি রাজ্য যেমন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের নির্বাচিত কৃষিজমিতে উচ্চ ফলনশীল বীজ, উন্নত জলসেচ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ইত্যাদির দ্বারা গমের উৎপাদন অভূতপূর্ব বৃদ্ধি পায়। এই ঘটনাকে সবুজ বিপ্লব বলে। এরপর 3-3 অথবাটা বলেছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি? উত্তর হবে ভাকরা ডাঙ্গাল। 3-4 বাগিচা ফসল কাকে বলে? উত্তর হবে প্রধানত রপ্তানির উদ্দেশ্যে আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ করে বৃহদায়তন খামারের মধ্যে যখন কোনো একটি নির্দিষ্ট অর্থকরী ফসল চাষ করা হয় তখন সেই অর্থকারী ফসলটিকে বাগিচা ফসল বলে, যেমন চা, কফি, রাবার প্রভৃতি। এরপর 3-4 অথবাটা বলেছে অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে কোনো বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যেসব ছোট ছোট শিল্পগুলি গড়ে ওঠে তাদের অনুসারী শিল্প বলে, যেমন পেট্রো রাসায়নিক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃত্রিম রাবার, রং, তন্তু, ঔষধ, কীটনাশক, বস্ত্র ইত্যাদি শিল্প। 3-5 বলেছে রেগুর মাটি কাকে বলে? উত্তর হবে লাভার উদগীরণের ফলে সৃষ্ট ব্যাসল্ট শিলা দীর্ঘদিন ক্ষয়ের ফলে যে কালো রঙের মাটির সৃষ্টি হয় তাকে স্থানীয় তেলেগু ভাষায় রেগুর মাটি বলে। এরপর 3-5 অথবাটা বলেছে আম্রবৃষ্টি বলতে কি বোঝায়? উত্তর হবে গ্রীষ্মকালে মূলত মার্চ থেকে মে মাসে স্থানীয় নিম্নচাপগুলিকে কেন্দ্র করে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত ঘটে তাকে কর্ণাটক রাজ্যে আম্রবৃষ্টি বলে। এরপর 3-6 বলেছে ওপেন সিরিজ ম্যাপ কাকে বলে? উত্তর হবে বর্তমানে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া নতুন কিছু সমীক্ষার মাধ্যমে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রগুলিকে আরও সমসাময়িক করার জন্য নতুন ধরনের কিছু মানচিত্রের সংযোজন করেছে যা ওপেন সিরিজ ম্যাপ নামে প্রচলিত। এক্ষেত্রে UTM বা ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটস প্রজেকশন অভিক্ষেপের নিরিখে সমগ্র পৃথিবীকে বিভক্ত করে তারপর তা সমীক্ষিত
হয়েছে। এরপর 3-6 অথবাটা বলেছে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ইনস্যাট উপগ্রহ ব্যবহার হয় কেন? এর উত্তর হবে ইনস্যাট উপগ্রহে ব্যবহৃত সেন্সরগুলির দ্বারা দীর্ঘ তরঙ্গ এবং ক্ষুদ্র তরঙ্গ উভয়ই সংগ্রহ করা হয়, যার জন্য পৃথিবীর উপরিভাগের মেঘাচ্ছন্নতা, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি সংক্রান্ত তথ্য নির্ভুলভাবে সংগ্রহ করা যায়। তাই ইনস্যাট উপগ্রহগুলিকে আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়। এরপর বিভাগ 6-এর দাগেরগুলো বলেছে ম্যাপ পয়েন্টিং করতে। 6-1 বলেছে আরাবল্লী পর্বত। দেখো তোমরা, পশ্চিম ভারতের যে বাদামি রঙের ঢেউ খেলানো রেখা দিয়ে দেখানো হয়েছে সেটা হলো আরাবল্লী পর্বত। মহানদী, এটা দেখো দক্ষিণ পূর্ব ভারত অর্থাৎ উড়িষ্যার কাছে নীল রঙের রেখা দিয়ে মহানদীকে দেখানো হয়েছে। 6-3 বলেছে করমণ্ডল উপকূল। এটা দেখো দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে কমলা রঙের রেখা দিয়ে করমণ্ডল উপকূলকে দেখানো হয়েছে। 4 বলেছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। দেখো তার পাশে সবুজ রঙের প্যাচ করে কেরল এবং কর্ণাটক ও তামিলনাড়ুর অংশ নিয়ে কফি উৎপাদক অঞ্চলকে দেখানো হয়েছে। 5 বলেছে পূর্ব রেলের সদর দপ্তর। এটা দেখো কলকাতাকে দেখানো হয়েছে লাল রঙের বিন্দু দিয়ে। ভারতের শুষ্কতম অঞ্চল বলেছে 6। এটা দেখো পশ্চিম ভারতে নীল রঙের প্যাচ করে ভারতের শুষ্কতম অঞ্চলকে দেখানো হয়েছে। 6-7 বলেছে ভারতের সিলিকন ভ্যালি। এটা দেখো দক্ষিণ ভারতের বেঙ্গালুরুকে কম্পিউটারের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। 6-8 বলেছে ভারতের রাজধানী শহর। এটা দেখো দিল্লিকে গোল লাল বিন্দু করে দেখানো হয়েছে মধ্য ভারতে। আর 6-9 বলেছে ভারতের বৃহত্তম উপহ্রদ। এটা দেখো ওড়িশা রাজ্যে চিল্কাকে দেখানো হয়েছে। আর 6-10 একটি ম্যানগ্রোভ বনভূমি অঞ্চল। এটা দেখো পশ্চিমবঙ্গের নিচে যে গাঢ় সবুজ রং করে অংশটি দেখানো হয়েছে সেটা হলো ম্যানগ্রোভ অরণ্য। এই ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম পরবর্তী সেটের উত্তরগুলি পেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।